আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কালার পুডিং। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এই দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। 3 কাপ দুধকে আমি ভালো করে জাল দিয়ে 1 কাপ বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কে আমি দুধ দিয়ে একটু লিকুইড বানিয়ে নিয়েছি, সেটা এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এই দুধ আর কনডেন্স মিল্কটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। এখন এই ডিমগুলোকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ডিম আর চিনিটাকেও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এই 1 কাপ দুধের মধ্যে আমি ডিম আর চিনি ফেটানোটা দিয়ে দিচ্ছি। এখন এই দুধ আর ডিমটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধ আর ডিম মেশানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে 4 থেকে 5 ড্রপ ফুড কালার নিয়েছি দুধের সাথে মিক্স করে, সেটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন এই দুধ, ডিম আর কালারটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এই সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ক্যারামেলটা তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এখন এই 3 চামচ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পানি, আর এটাকে আমি কিছুক্ষণ জাল করব যতক্ষণ না এর মধ্যে কালার চলে আসছে। এখন এই ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি যে বাটিতে পুডিংটা তৈরি করব সেখানে ঢেলে দিচ্ছি এবং ছড়িয়ে দিচ্ছি। বাটিতে ক্যারামেল ছড়ানো হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এখানে পুডিংয়ের দুধটা ঢেলে দিচ্ছি। এখন একটা প্যানে নিয়েছি সামান্য পরিমাণে পানি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে পুডিংয়ের বাটিটাও আমি বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট পানিটাকে জাল করব। 15 থেকে 20 মিনিট পুডিংটাকে জাল করার পর দেখতে পাচ্ছেন পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কালার পুডিং। এটা খেতে খুবই মজা। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ রইল পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।